যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করুন, হে নবী আপনি উপদেশ দিন, হে নবী আপনি নসিহত করুন। নিশ্চয় ওয়াজ, নসিহত, উপদেশ মুমিনের হৃদয়ে কল্যাণ বয়ে আনে, মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসা তৈরি করে, মুমিনের হৃদয়ে পরকালের ভালোবাসা তৈরি করে, মুমিনের হৃদয়ে আল্লাহ ওয়ালাদের প্রতি ভালোবাসা তৈরি করে, মুমিনের হৃদয়ে আলেম ওলামাদের প্রতি ভালোবাসা তৈরি করে। হে নবী আপনি ওয়াজ নসিহত করতে থাকুন। ওয়াজ নসিহত শুনবো কার? আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের কথা শ্রবণ করবেন, তাদের কথা মানবেন, তাদের কথা থেকে জানার চেষ্টা করবেন যারা অত্যন্ত দরদি হয়ে হৃদয়মগ্ন কথাগুলো বলে, আবেগ উচ্ছ্বাসের সাথে বলে, কথা বলার বিনিময়ে, কথা বলার পারিশ্রমিক, কথা বলার কোনো প্রতিদান তাদের কাছে চায় না। কথা বলার প্রতিদান যিনি দান করবেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির কথার চাইতে কার কথা শ্রেয় হতে পারে? ওই ব্যক্তির কথার চাইতে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? যে ব্যক্তি মানুষকে হৃদয় নিংড়ানো ভাষায়, মানুষের দরদে দরদি হয়ে আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য একে অপরের কাছে আল্লাহর নবীর, আল্লাহর দাওয়াতগুলো পৌঁছে দেয়, ওই ব্যক্তির কথাগুলো সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবিস্মরণীয় বক্তব্য যদি প্রত্যেক মানুষ স্মরণ রাখে, আল্লাহর ভয় অটোমেটিকলি তার ভিতরে জাগ্রত হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হে চাক্ষুষ্মান ব্যক্তিরা, আমি যাদেরকে চক্ষু দান করেছি তোমরা চোখ দিয়ে দেখে দেখে শিক্ষা গ্রহণ করো। এক পাতিলে রান্না করা হয়, ভাত তরকারি রান্না করা হয়, একই পাতিলের ভাত আপনি খান, আপনার সন্তান খায়, আপনার দৌহিত্র নাতি নাতনিরা আহার করে। আপনি দুর্বল হন, আপনি বৃদ্ধ হন, আপনি বয়োজ্যেষ্ঠ হন, আর আপনার নাতি নাতনি, আপনার ছেলে মেয়ে হৃষ্টপুষ্ট হয়। জোরে বলেন বাস্তব না অবাস্তব? এই যে একজন বৃদ্ধ হয়, আরেকজন নবযৌবন প্রাপ্ত হয়, এই পরিবর্তনটা কার দেওয়া দান? জোরে বলেন না কার? ও প্রিয় ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াল আসরি, সময়ের শপথ, কালের শপথ, জীবনের শপথ, লাইফের শপথ। সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, বিস্ময়াভিভূত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আগ্রহ এমন ভাবে তৈরি হলো, সকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। আমরা 2025 সালের আজকের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। একটি বছরের বিদায় বেলায় আরেকটি বছরে, নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুন বছরে উপনীত হওয়ার মুহূর্তে একজন ইমানদার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর গোলাম,
আল্লাহর বান্দা বান্দীদের অনুভূতি কেমন হবে? আনন্দের না বেদনার? জোরে বলেন, একটু জোরে বলতে হবে, একটু বুঝে বলতে হবে। আনন্দের না বেদনার? আনন্দের পক্ষে কারা কারা একটু হাত উঠান, তাহলে আমি বুঝবো আমার কথাটা বুঝা বলছেন। আনন্দের পক্ষে কারা কারা? নতুন বছর পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, হাত নামা। বাকিরা বেদনার পক্ষে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উভয়জনের সিদ্ধান্ত ঠিক আছে, তবে লাইনটা ধরায় দিতে হবে। প্রিয় ভাইরা, আমাদের এক বছরে 365 দিন হয়। কত বছর? কত বছরে? এক বছরের পরিমাপ কত দিন হয়? 365 দিন। 365 দিনের সন্নিবেশিত, 365 দিনের সময়ে আবদ্ধ একটি বছর 2025 সাল আজকে আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। 2026 সালের নতুন ক্যালেন্ডার আল্লাহ যদি আগামীকাল আমাদেরকে ভোর পর্যন্ত হায়াত দারাজ করেন, তাহলে নতুন একটি ক্যালেন্ডার আমরা পেতে যাচ্ছি। এটা আমাদের জন্য আনন্দের না বেদনার? প্রিয় ভাইরা, এই যে সময়টুকু চলে যাচ্ছে, এই সময়টুকু আমাকে মনে রাখতে হবে আমার হায়াতের অংশ থেকে 365 দিন বিদায় নিয়ে চলে গেছে। এই দিনগুলো খুঁজে আর আমরা পাবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দিনগুলো খুঁজে আর আমরা পাবো না। এই দিনগুলোতে আল্লাহ আমাকে কেন প্রেরণ করেছেন? প্রত্যেক ধর্মের ভাবুক যারা, চিন্তাশীল মানুষ যারা, তারা সর্বদা চিন্তা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পৃথিবীতে প্রেরণ করেছেন। কিছুকাল অবস্থান করে আবার এই পৃথিবীতে কবরের মধ্যে কেন নিয়ে শোয়াচ্ছেন, পুনরায় হাসরের ময়দানে আমাকে কেন উঠাবেন, আমার প্রেরিত হওয়ার উদ্দেশ্য কি ছিল, তার মধ্যে আমি সফল হতে পেরেছি কিনা। একজন আরবি কবি, তিনি তার অনুভূতিটা একটু ব্যতিক্রম করে পেশ করছেন। তিনি বলেন, রাত দিনের আগমন আর গমন, রাত দিনের আবর্তন আর পরিবর্তন আমাকে আনন্দিত করে না, আমাকে বেদনা বিধুর করে তোলে। আমার মনে হয় এই যে দিনটা পেলাম, এই দিনটা মহামহিমাময় রব আমাকে উপহার দিয়েছেন। আমার অজানা আমি রাত পর্যন্ত হায়াতকে পার করতে পারবো কিনা। জোরে বলেন ঠিক কিনা? মুসলিমদের সময়ের যদি মুসলিমরা মূল্যায়ন করতে পারে, অমুসলিমরা যদি তাদের সময়ের মূল্যায়ন করতে পারে, রব্বুল আলামিন পরবর্তী সময়ে তাদেরকে মূল্যায়িত করে তুলবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আমরা যেন আজকের এই সময়ে একটি বছরের সমাপ্তিতে দাঁড়িয়ে আরেকটি বছরকে স্বাগত জানানোর জন্য আমাদের অনুভূতিটা কি হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবিস্মরণীয় একটি বক্তব্য, যা বিভিন্ন কিতাবে পাওয়া যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, যায়্যিনু আনফুসাকুম ক্বাবলা আন তুযায়্যিনু। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আমলকে সুসজ্জিত করে নাও। হিসাব চাওয়ার পূর্বে, আপনি একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক, কিছুক্ষণ পর অডিটররা আসবেন, রিপোর্ট কার্ড দেখাতে হবে, হিসাব ঠিকঠাক আছে কিনা আপনাকে দেখাতে হবে। আপনি যদি হিসাবের ব্যালেন্স শিট সুন্দর করে তৈরি করে রাখেন, হিসাব দেওয়ার সময় আপনাকে ভেবা চেকা খেতে হবে না। স্বচ্ছতার সাথে, সজীবতার সাথে, উজ্জ্বলতার সাথে, নির্মলভাবে, নির্ভুলভাবে, সঠিকভাবে আপনি আপনার হিসাবকে যদি উপস্থাপন করতে পারেন, আপনি সফল। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চাচ্ছেন, তোমরা তোমাদের আমল নামাকে সুন্দর করো। কিভাবে? ওয়া তুযায়্যিনু আনফুসাকুম ক্বাবলা আন তুযায়্যিনু, তোমরা নিজেকে সাজিয়ে নাও, সে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে সুসজ্জিত হওয়ার পূর্বেই তোমরা নিজেকে সাজিয়ে নাও। আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ, আমাদের চোখের সামনে
কত মানুষের জানাজায় না আমরা অংশগ্রহণ করেছি। আমাদের চোখের সামনে বড়ই পাতার গরম পানি দিয়ে ঘর থেকে মানুষটাকে বের করে লাশটাকে চিরনিদ্রায় মগ্ন করার পূর্বে গোসল দিতে আমরা কত মানুষ না দেখেছি। মসজিদের 4 পায়া বিশিষ্ট খাট, এই মসজিদের খাট যদিও আমি আপনি মসজিদে না যাই, মসজিদের খাট কিন্তু আমার আপনার বাড়িতে আসবে। জুড়ে বলেন বাস্তব না অবাস্তব? আমি আপনি যদি মসজিদে না যাই, মসজিদের খোরাক না হই, মসজিদের খাট কিন্তু আমার আপনার ঘরে চলে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস্তবমুখী বক্তব্য দ্বারা বুঝাতে চাচ্ছেন, হে মুসলমানেরা, হে অমুসলমানেরা, তোমাদের সামনে কত মানুষের জানাজা হয়, তোমাদের সামনে কত মানুষ সুস্থতা থেকে অসুস্থ হয়ে যায়, তোমাদের সামনে হৃষ্টপুষ্ট মানুষ তোমরা দেখো লাঠি বট দিয়ে সে চলাচল করে, হুইল চেয়ার দিয়ে সে চলাচল করে। তোমাদের সামনের মানুষগুলো চুলগুলো শুভ্র হয়, দাড়িগুলো শুভ্র হয়, সাদা হয়। তোমাদের সামনে মানুষগুলো চামড়াগুলো একত্রিত হয়ে যায়, শরীরের হাড়ের সাথে মিশে যায়। তোমাদের সামনের মানুষগুলো নানা রোগে আক্রান্ত হয়ে যায়। এরপরেও হে মানুষ, তোমরা কেন শিক্ষা গ্রহণ করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবিস্মরণীয় বক্তব্য যদি প্রত্যেক মানুষ স্মরণ রাখে, আল্লাহর ভয় অটোমেটিকলি তার ভিতরে জাগ্রত হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে চাক্ষুষ্মান ব্যক্তিরা, আমি যাদেরকে চক্ষু দান করেছি তোমরা চোখ দিয়ে দেখে দেখে শিক্ষা গ্রহণ করো। এক পাতিলে রান্না করা হয়, ভাত তরকারি রান্না করা হয়, একই পাতিলের ভাত আপনি খান, আপনার সন্তান খায়, আপনার দৌহিত্র নাতি নাতনিরা আহার করে। আপনি দুর্বল হন, আপনি বৃদ্ধ হন, আপনি বয়োজ্যেষ্ঠ হন, আর আপনার নাতি নাতনি, আপনার ছেলে মেয়ে হৃষ্টপুষ্ট হয়। জোরে বলেন বাস্তব না অবাস্তব? এই যে একজন বৃদ্ধ হয়, আরেকজন নবযৌবন প্রাপ্ত হয়, এই পরিবর্তনটা কার দেওয়া দান? জোরে বলেন না কার? ও প্রিয় ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াল আসরি, সময়ের শপথ, কালের শপথ, জীবনের শপথ, লাইফের শপথ। সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, বিস্ময়াভিভূত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আগ্রহ এমন ভাবে তৈরি হলো, সকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। সিদ্ধান্ত নিতে পারছেন না কি করণীয়, কি বর্জনীয়। দৌড়াদৌড়ি করছেন, ছুটাছুটি করছেন। আল্লাহর হাবিব, আমাদের কি অবস্থা হবে? আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসছে, সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন। হৃদয়ের মধ্যে সাহাবায়ে কেরাম প্রশান্তির ঢেকুর গড়লেন। আল্লাহ পাক আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু,
তবে যারা ঈমান আনয়ন করে, কি আনয়ন করে জোরে বলতে হবে, জোরে বলুন, কি আনয়ন করে? ঈমান আনয়ন করে। ওয়ামিলুস সালিহাত, এবং নেক আমল সম্পাদন করে। কি সম্পাদন করে? জবান খুলে বলেন, আর পিছনের বাইরে জোরে, কি কি জোরে বলেন? নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, নিজে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, অপরকে কল্যাণের সত্যের উপদেশ দান করে। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সাবর, নিজে ধৈর্য ধারণ করে পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দান করে। তাহলে মুক্তির পথ, নাজাতের পথ হলো 4টি। কয়টি? জোরে বলেন, জোরে বলেন, কয়টি? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নেক আমল, নাম্বার 3 সত্যের উপর নিজে স্থির থাকা, অপরকে সত্যের উপদেশ দেওয়া, নাম্বার 4 ধৈর্যের উপর নিজে স্থির থাকা, অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। কয়টি বললাম? 4টি। এখন আমরা এই 4টির সংক্ষিপ্ত পরিচয় জানব। এর পূর্বে আপনাদের কাছে আমার আরজ, ঠান্ডা প্রচন্ড, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যদি মনে করেন কষ্ট হয়, তাহলে প্রধান আলোচককে নিয়ে আসুক, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে ছেড়ে দিই। কারণ আমি তো এলাকার ছেলে, প্রায় মাহফিলগুলোতে আমার আশা হয়। যদি আপনাদের কষ্ট হয় প্রচন্ড ঠান্ডার মধ্য দিয়ে, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করি, প্রধান আলোচককে বলি চলে আসতে। কি বলেন আপনারা? হ্যাঁ, তাহলে উঠা বসা করা যাবে না। কোরআনুল কারীমের ক্লাস, ধর্মীয় ক্লাস, আদবকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ নসিহত করার জন্য বলেছেন। আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করুন, হে নবী আপনি উপদেশ দিন, হে নবী আপনি নসিহত করুন। নিশ্চয় ওয়াজ, নসিহত, উপদেশ মুমিনের হৃদয়ে কল্যাণ বয়ে আনে, মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসা তৈরি করে, মুমিনের হৃদয়ে পরকালের ভালোবাসা তৈরি করে, মুমিনের হৃদয়ে আল্লাহ ওয়ালাদের প্রতি ভালোবাসা তৈরি করে, মুমিনের হৃদয়ে আলেম ওলামাদের প্রতি ভালোবাসা তৈরি করে। হে নবী, আপনি ওয়াজ নসিহত করতে থাকুন। ওয়াজ নসিহত শুনবো কার? আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাদের কথা শ্রবণ করবেন, তাদের কথা মানবেন, তাদের কথা থেকে জানার চেষ্টা করবেন, যারা অত্যন্ত দরদি হয়ে হৃদয়মগ্ন কথাগুলো বলে, আবেগ উচ্ছ্বাসের সাথে বলে, কথা বলার বিনিময়ে, কথা বলার পারিশ্রমিক, কথা বলার কোনো প্রতিদান তাদের কাছে চায় না। কথা বলার প্রতিদান যিনি দান করবেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির কথার চাইতে কার কথা শ্রেয় হতে পারে? ওই ব্যক্তির কথার চাইতে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? যে ব্যক্তি মানুষকে হৃদয় নিংড়ানো ভাষায়, মানুষের দরদে দরিদ্র হয়ে আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য একে অপরের কাছে আল্লাহর নবীর, আল্লাহর দাওয়াতগুলো পৌঁছে দেয়, ওই ব্যক্তির কথাগুলো সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সবাইকে কল্যাণের কথাগুলো জানতে হবে, মুখস্থ করতে হবে। অপরের কাছে কল্যাণের কথাগুলো প্রত্যেককে পৌঁছাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক মুসলমান হবে দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। প্রত্যেক মুসলমান কি হবে? জোরে বলেন আল্লাহর পথে আহ্বানকারী। জোরে বলেন কি হবে?
আরো জোরে বলেন আল্লাহর পথে আহ্বানকারী। জোরে বলেন কার পথে আহ্বানকারী? আল্লাহর। প্রত্যেক মুসলমানকে আল্লাহর পথে আহ্বানকারী হতে হবে। আল্লাহর পথে যদি আমরা আহ্বানকারী হই, আল্লাহ আমার আপনার জবানটাকে দামি বানায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা করতে গেলে জিবরিল আমিন আলাইহিস সালামের জবানের মতো জবান লাগে। আমার তো জিবরিল আমিনের জবান হওয়া সম্ভব না, তবে ওহির বরকত, যা কিছু বলি ওহি থেকে বলার চেষ্টা করি। গল্প গুজব কিচ্ছা কাহিনী জানিও না, বলতেও পারি না। যা কিছু বলি ওহির বরকতেই বলি। আর শ্রোতা যারা হবে, দর্শক যারা হবে, তাদের জবান হতে হবে সিদ্দিকে আকবরের জবানের মতো। আল্লাহর হাবিব যখন মেয়ারাজের রজনী থেকে আসলেন, মানুষরা, কাফের মুশরিকরা নানা ধরনের বক্তব্য উপস্থাপন করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। তখন এই বক্তব্য উপস্থাপন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে এসে পৌঁছালো। তার কাছে বক্তব্য উপস্থাপিত হলো, হে আবু বকর, এতদিন তো আমরা স্বাভাবিকভাবে পাগল বলতাম, জাদুগ্রস্ত বলতাম। তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের কথা শুনে মনে হচ্ছে আসলেই তিনি জাদুগ্রস্ত ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলুন তিনি কি বর্ণনা করেছেন। প্রশ্নের উত্তর দেওয়া হলো, এক রজনীতে তিনি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিসে গেলেন। একই রজনীতে তিনি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে মুআল্লায় গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে দিদার হলো, সাক্ষাৎ হলো। আবার এখানে এসে ফজরের জামাত ইমামতি করেছেন। এটা কি করে সম্ভব আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে এই কথা বলে থাকেন, তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সত্যায়নের বরকত কি হয়েছে? গোটা বিশ্বের উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রজনীর আমল, হিজরত যখন আরম্ভ হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, চতুর্দিকে শত্রুরা বেষ্টন করে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে সংরক্ষিত আমানতগুলো, কাফের মুশরিকদের আমানত, আল্লাহর হাবিবের ঘরে যা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে শায়িত করে আমানতগুলো বুঝিয়ে দিয়ে বলে গেলেন, হে আলী, তুমি ঘরে অবস্থান করো, আমার সংরক্ষিত আমানতগুলো প্রকৃত প্রাপকের নিকট পৌঁছে দিবা। আর চতুর্দিকে শত্রু সন্নিবেশিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন, হে নবী, আপনি এই বালিগুলো নেন, আমার আয়াতে কারিমা ছেড়ে বালিগুলোর মধ্যে ফু দেন, এই বালিগুলো আপনি ছেড়ে দেন, কাফের মুশরিকদের চোখে যাবে, তারা চোখ ডলতে ডলতে আপনি নিরাপদে এখান থেকে বের হয়ে যাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা হলো দুটি। নাম্বার এক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু বেষ্টিত এলাকা থেকে নিরাপদে বের করে দিয়েছেন কে? সুতরাং সকল বিপদে আপদে ধৈর্য ধারণ করে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, দুই কাজের মাধ্যমে সাহায্য চাও। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো সালাত। সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কয় জিনিস, কয় বিষয়বস্তু? এক নাম্বার সালাত, দুই নাম্বার সবর। সবর এবং সালাতের মাধ্যমে কার কাছে সাহায্য চাইতে বলেছেন? এ দুই আমল প্রত্যেক নবীর সুন্নাত। প্রত্যেক নবীরা এই দুই গুণের অধিকারী ছিলেন, দুই বৈশিষ্ট্য মণ্ডিত ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় শিক্ষা হলো, কাফের মুশরিকরা বেষ্টন করে রেখেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবেন, হত্যা করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়ন করালেন।
আমানতের সম্পদগুলো বুঝিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এখানে শয়নের পরে রসুলের পরিবর্তে আমাকে হত্যা করতে হত্যা হতে ফেলবে, আমাকে শাহাদাত বরণ করতে হবে। আমার জীবন মৃত্যুর পেয়ালা হয়তো আজকের রজনীতেই শেষ, কিন্তু দিন রক্ষা করার জন্য, নবীকে বাঁচানোর জন্য আমি আলীর মৃত্যুবরণ করলেও এখানে অবস্থান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামকে বাঁচানোর জন্য প্রত্যেক মুসলমানের সংরক্ষিত অভিভাবক হয়ে প্রত্যেক মুসলমানকে পাহারাদারি করতে হবে। উলামায়ে কেরামরা বাঁচলে ঈমান বাঁচবে, ঈমান বাঁচলে পৃথিবী বাঁচবে। আকাশের মধ্যে সূর্য আর চন্দ্র উদিত হবে, আকাশ থেকে মেঘমালা বর্ষণ হবে, জমিন থেকে উদ্ভিদ থেকে ফলমূল তৈরি হবে, কিয়ামত হবে না। রাসূল আকরাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। জোরে বলুন না আল্লাহ। হৃদয়ের সবটুকু উচ্ছ্বাস উজাড় করে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। হে প্রিয় ভাইরা আমার, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একজন লোক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীর মৃত্যু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রজনীর আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লাটা ভারী করে দিবেন কে? আল্লাহ। কেন? আল্লাহর হাবিব তার ঘরে পৌঁছে গেলেন, ঘরের মধ্যে কড়া নাড়লেন, তৎক্ষণিক লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করবেন, ওই দিন থেকে আমার পিঠ দিনে রাত্রে 24 ঘন্টায় বিছানায় লাগে নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। তারা কি পরিমাণ ইমানদার ছিলেন, আর আমাদের পিঠ ফজরের নামাজ পড়তে পারি না, বিছানার মধ্যে লেগে থাকে। বাস্তব না অবাস্তব? জোরে বলেন। কি বললাম? বাঁচার কয়টা বিষয়? 4টা। নাম্বার 1 ঈমান। নাম্বার 1 কি? জোরে বলেন। আরো জোরে বলতে হবে। নাম্বার 1 কি? ঈমান। আল্লাহ ঈমানদারদেরকে দেখেন কিভাবে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, আল্লাহকে ভয়কারী যারা, আল্লাহকে ভয় করে গুনাহ করে না যারা, অপরাধ ছেড়ে দেয় যারা, আল্লাহকে ভয় করে শীতকে উপেক্ষা করে ফজরের সালাত আদায় করে যারা, কাজকে অপেক্ষা করে জোহরের সালাত আদায় করে যারা, বিকেলের বাজারে যাওয়াকে অপেক্ষা করে আসরের সালাত আদায় করে যারা, সন্ধ্যায় দ্রুত বাজার থেকে বাড়িতে ফিরতে হবে এ আশা না করে মাগরিবের সালাত আদায় করে যারা, খুব দ্রুত ঘুমাইতে হবে এজন্য ঈশার সালাত আদায় করে যারা, এমন ব্যক্তি যার নামাজ তাকে পাপ কাজ থেকে ফিরায় রাখে, অশ্লীল কাজ করে না, অন্যায় কাজ করে না, নিন্দিত কাজ করে না, গর্হিত কাজ করে না, নিষিদ্ধের কাজ করে না, সামাজিক অপছন্দনীয় কর্ম থেকে যে নামাজগুলো ফিরিয়ে রাখে, এমন বৈশিষ্ট্যের অধিকারী যারা, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের চেহারা দেখলে পরকালের কথা স্মরণ হয়, যাদের কথা শ্রবণ করলে চোখ দিয়ে অস্ত্র সিক্ত হয়, তওবার মানসিকতা জাগ্রত হয়, এমন লোকদের মজলিসের মধ্যে বেশি বেশি যাতায়াত করো, সময় ব্যয় করো, সংস্রব অবলম্বন করো, সান্নিধ্যে ধন্য হও, সোহবত গ্রহণ করো। সোহবত থেকে সাহাবা হয়েছেন ওই সময়ের বর্বর যুগের মানুষ যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সান্নিধ্যে ধন্য হয়েছেন। আল্লাহর ওহীর বরকত এসেছে, প্র্যাকটিক্যাল একজন মানুষকে ওহীর আলোকে অনুসরণ করেছেন,
তাদেরকে রব্বুল আলামিন সোনালী যুগের মানুষ হিসাবে কবুল করেছেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিধান পালন করে তারা আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আল্লাহও তাদের উপর রাজি ও খুশি হয়ে গেছেন। আপনারা জোরে আওয়াজ করে বলবেন, আল্লাহ যদি আমাকে আপনাকে বলে, হে গোলাম আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তোকে মাফ করে দিলাম, তার চাইতে বড় কোনো আনন্দ আমার আপনার আছে? জোরে বলেন না, তার চাইতে বড় কোনো আনন্দ আমার আপনার আছে? অপ্রিয় ভাইরা আমার, এজন্য রব দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। রব দোয়া শিখিয়েছেন, নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে, প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার কি জুড়ে বলতে হবে জবান খুলে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি। ফজরের নামাজে, মাগরিবের নামাজে 4 কুল, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সকাল সন্ধ্যা যে মাসনুন দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পাঠ করতেন, ওই দোয়াগুলো পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করা, ওগো আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন। শুধু আমরা দুনিয়া চাই না, শুধু দুনিয়ার প্রাচুর্য চাই না, শুধু দুনিয়ার ক্ষমতা চাই না, শুধু দুনিয়ার শিক্ষা দীক্ষা চাই না। ওগো আল্লাহ কল্যাণময়ী শিক্ষা দীক্ষা চাই, কল্যাণময়ী ক্ষমতা চাই, কল্যাণময়ী হায়াত চাই। ওগো আল্লাহ দুনিয়ার সফলতা সমৃদ্ধি আমাদেরকে দান করুন। ওগো আল্লাহ পরকালের সফলতা সমৃদ্ধি আমাদেরকে দান করুন। আল্লাহর দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দোয়া শিখিয়েছেন বিবাহিত অবিবাহিত সবার জন্য। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আপনি আমাদেরকে দান করুন চক্ষু শীতলকারিণী অর্ধাঙ্গিনী। মহিলারা দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে দান করুন চক্ষু শীতলকারী অর্ধাঙ্গ। ওগো আল্লাহ যারা বিবাহিত তারা দোয়া করবে, আল্লাহ আমার অর্ধাঙ্গিনীকে দেখলে যেন আমার চোখ জোড়ায়, হৃদয় জোড়ায়, হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে, দুনিয়ার সকল বিষাদ যেন আমি ভুলে যাই। অর্ধাঙ্গিনীর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে আপনি কল্যাণময়ী করুন, তার চেহারার দিকে তাকাইলে আমার হৃদয় যেন ভালোবাসায় উদ্রেক হয়, আমার হৃদয় যেন প্রশান্ত হয়ে যায়, দুনিয়ার সকল ভালোবাসার কথা যেন আমি ভুলে যাই। দ্বিতীয় ধাপে উভয়েরা দোয়া করবে, নারী পুরুষ, আল্লাহ আপনি আমাদেরকে এমন সন্তান সন্ততি দান করুন যাদের মাধ্যমে দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণ হয়, যারা দুনিয়ায় আল্লাহ ভীরু মুত্তাকিদের নেতৃত্ব দিবে। ওগো আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান, আল্লাহ ভীরুদের নেতা বানান। দাঁড়ায় প্রস্রাব করে পায়খানা করে টিস্যু ব্যবহার করে না এমন মানুষদের নেতা আমাদেরকে বানায়েন না। আল্লাহ যারা আপনাকে ভয় করে এমন মানুষদের নেতা আমাদেরকে বানান। অপ্রিয় ভাইরা আমার, ঈমান কি? আল্লাহ পাকের সব আদেশগুলো মেনে নেওয়া, আল্লাহ পাকের সব নিষেধগুলো মেনে নেওয়া। প্রত্যেক মানুষকে যদি মুমিন হতে হয় তাহলে আগে মানুষটাকে কাফের হতে হবে। আল্লাহ বলেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। প্রত্যেকটা মুমিনের অন্তর থেকে সকল কুফুরকে বের করে দিতে হবে।
অস্বীকারীর অন্তর্ভুক্তি থেকে স্বীকারীদের অন্তর্ভুক্তির মধ্যে বেরিয়ে আসতে হবে। গোটা কোরআনুল কারীমের ৬,৬৬৬টি আয়াত, কয় হাজার কয়শত কতটি আয়াত? জোরে বলেন কতটি? ৬,৬৬৬টি আয়াতের প্রতি প্রত্যেক মুমিনের পুঙ্খান্ন ঈমান রাখতে হবে। আগামীকাল জুমার সলাতে যদি ইমাম সাহেব বক্তব্য দেন সুদের বিরুদ্ধে, আমরা যারা সুদের সাথে সম্পৃক্ত আছি, বাজারে ইমাম সাহেব গেলে বলবো হুজুর আসেন চা খান। ডাক দিয়ে অত্যন্ত আদবের সাথে আমরা বলি হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ না করলে হয় না, সমাজের অধিকাংশ মানুষ তো সুদ খায়। হুজুর উত্তর দেন আমি তো সুদে কারবারিদের বিরুদ্ধে বয়ান করিনি, আমি আল্লাহর কালামের সূরা বাকারার 265 নং আয়াতের ব্যাখ্যা করেছি। তিনি উত্তর দেন আরে সকল ব্যাখ্যা কি করতে হয়? এক দুইটা ব্যাখ্যা তো ছেড়ে দিলেও পারেন, সমাজ তো ভালো না, সুদের আলোচনা করবেন ভালো, কিন্তু সমাজের মানুষ তো তা মেনে নেবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি ওই মুসল্লির ঈমান আছে না গেছে? কতটুকু গেছে? একটু না পুরাটুকু? অপ্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব ওয়াজ করেছে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আপনি বাজারে দেখি ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব আজকের শুক্রবারের বয়ানটা আমার দিকে তাকায়া করছেন, কারণটা কি? দাড়ি তো রাখতেই হবে, কিন্তু মানে বয়স হয় নাই, কিন্তু বলে কি বলবো, বয়স হয় নাই। তো ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব দাড়ি কি ইসলাম? ইমাম সাহেব উত্তর দেয় দাড়ির নাম ইসলাম নয়, ইসলামের মধ্যে দাড়ি আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি রাখেন চাই না রাখেন, বিধানটা মানতে হবে কার? আপনি মানলে ইমানদার, বিশ্বাস রাখলে ইমানদার, আমল করতে না পারলে গুনাহের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আর যদি বিধানকে অপছন্দ করেন আপনার ঈমান গেছে, জাহান্নামী হওয়া ছাড়া ভিন্ন কোনো ব্যবস্থা নাই। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব বললেন দাড়ির নাম ইসলাম না, ইসলামের মধ্যে দাড়ি আছে। শরীরের নাম, হাতের নাম শরীর না, শরীরের মধ্যে হাত আছে। জোরে কোন ঠিক কিনা? হাত যদি না থাকে দুইটা, পা যদি না থাকে দুইটা, আপনাকে বলা হবে প্রতিবন্ধী। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে এক মুষ্টি সমপরিমাণ দাড়ি রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? না রাখতে পারলে আল্লাহর কাছে তওবা করবেন 24টা ঘন্টা। আর এ বিধানটাকে অন্তরে মানবেন, মনটারে বুঝাবেন আল্লাহ 24 ঘন্টা তো আমি আপনার একটা বিধানকে লঙ্ঘন করছি, অবশ্যই তার প্রতি আমার পূর্ণাঙ্গ ঈমান আছে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব উত্তর দিল আমি সূরা আলে ইমরানের ব্যাখ্যা করেছি, দাড়ি রাখতে হবে রাসূলের সুন্নাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতকে বলে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার সুন্নতের দ্বারা তাদের জীবনকে সন্নিবেশিত করে, সৌন্দর্য করে, আলোকিত করে। যদি আপনার সুন্নতগুলো তারা তাদের কর্মময় জীবনে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে, ঘুম থেকে শুরু করে কবর পর্যন্ত, সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যত কাজে যারা নিয়োজিত থাকবে তাদের প্রতিটা কাজকে ইবাদতে পরিণত করে দিবেন কে? অপ্রিয় ভাইরা আমার, দাড়ি রাখা ইসলামের বিধান। যদি কেউ বলে এই ওয়াজ কইরেন না, এখন এই সময় নাই, হুজুর ওয়াজ তো সঠিক করলেন কিন্তু তার ঈমান আছে না গেছে? জোরে বলেন না আছে না গেছে? অপ্রিয় ভাইরা আমার, উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনি আপনার আব্বাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছেন চিকিৎসা করানোর জন্য। লোকেরা প্রশ্ন করলো বাবা বৃদ্ধ মানুষটা তোমার কি হয়?
আপনি বললেন আমার আব্বাই লাগে, কিন্তু তখন বুঝবে কি তার জন্মে ভেজাল আছে। জন্মে কি আছে? আপনি একজন আপনার অর্ধাঙ্গিনীকে নিয়ে গেলেন বাজারে, লোকেরা জিজ্ঞেস করলো মহিলা আপনার কি হয়? আপনি যদি উত্তর দেন আমার অর্ধাঙ্গিনী লাগে কিন্তু, তখন কইব তারে বান, তারে কি কর। এটার মধ্যে মনে হয় বিয়ের মধ্যে ঝামেলা আছে। বলেন বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এজন্য আল্লাহর কালামের প্রতিটি আয়াতের বিধানকে, প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা শব্দকে মুমিনরা মানতে হবে। যদি 6666টি আয়াতের মধ্যে একটি বিধানকে ছেড়ে দেন, একটি বিধানকে না মানেন, বাকি 6665টি আয়াতের বিধান আপনি মানেন, আপনার ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নারীরা, পূর্ব যুগের নারীদের মতো উস্কো খুস্কো হয়ে চলাচল করো না। প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয় সুন্দর করে শালীনভাবে পাতলা ঢিলে ঢালে বোরকা পরিধান করে বের হও। এমন ভাবে বের হও না বোরকা পরার পরেও তুমি উলঙ্গ থাকো, অর্ধ উলঙ্গ থাকো। বর্তমান আমাদের দেশে পর্দা আছে কোথায় জানেন? দরজার জানালায়। কই আছে কোন? আরে জোরে কোন না, কই আছে? দরজার জানালার মধ্যে পর্দা আছে। হাজী সাহেব হজ করে আসছেন, শাশুড়িকে নিয়ে, মেয়েকে নিয়ে, বধূকে নিয়ে বাজারে যাচ্ছেন। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন, মুফতি মুজাম্মিল হক সাইদ সাহেবের আগমন, শিল্পী সাহেবের আগমন, বক্তা সাহেবের আগমন, কারি সাহেবের আগমন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, হাজী সাহেব বাজারে গেল, তার শাশুড়ি বয়সে বড় না ছোট? তার অর্ধাঙ্গিনী বয়সে সন্তানের তুলনায় বড় না ছোট? জোরে বলেন। সন্তানের বিষয়ে ভেতরে যৌবন শক্তি বেশি না শাশুড়ির ভিতরে যৌবন শক্তি বেশি? বুঝে বলেন। বইয়ের ভিতরে যৌবন শক্তি বেশি না শাশুড়ির ভিতরে যৌবন শক্তি বেশি? বইয়ের ভিতরে। এখন আমাদের সমাজের নিয়ম হলো উল্টোটা। যেটা বুড়া হয়ে গেছে গা, যেটার মধ্যে মাল নাই, এটার মধ্যে আমরা তালা লাগাই, হাতের মধ্যে পায়ের মধ্যে এমন ভাবে কালো বুরকা পরাই। আর যেটার মধ্যে মাল আছে, যেটার মধ্যে সম্পদ আছে, যেটা থেকে পরবর্তী প্রজন্মের আব্দুল কাদের জিলানি বের হবে, হেডারে আমরা খোলা লয়ে যাই। যেটার মধ্যে মাল নাই এটার মধ্যে আমরা তালা দেই, যেটার মধ্যে মাল আছে এটারে আমরা খোলা রাখি। যেই হাজী সাহেব মাল উড়ানোর মধ্যে তালা লাগাইছে, মালটার মধ্যে তালা লাগাইছে না, ওই হাজী সাহেবের ইমান লুলা হয়ে গেছে গা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হে প্রিয় ভাইয়ের আমার, আত্মমর্যাদা বোধে আঘাত লাগার কথা। আপনার 17 বছরের কন্যা সন্তান ক্লাস 8-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, এইচএসসিতে পড়ে, অনার্সে পড়ে, ডিগ্রিতে পড়ে, ওই ব্যক্তিটা এমন রাস্তা দিয়ে এমন আটোসাটো পোশাক পরে হেঁটে যায়, যে আটোসাটো পোশাক পরে হেঁটে যাওয়ার কারণে পর পুরুষের লোলভ দৃষ্টির সম্মুখীন হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনি তো একজন আত্মমর্যাদাশীল মানুষ হওয়ার কথা। আপনার কন্যাকে, আপনার তনয়াকে, আপনার বধূকে অন্য মানুষ দেখবে কেন? প্রিয় ভাইরা আমার, ইমানদার যদি হতে হয় চতুর্দিকে আপনাকে সচেতনতার চোখ রাখতে হবে। দ্বিতীয় নাম্বার কি বললাম? নেক আমল। ইমানদার যদি হতে হয় নেক আমল, কল্যাণের কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। তৃতীয় নাম্বার, ইমানদার হলে, নেক আমল করলে আপনাকে সত্যের কথা অকপটে উচ্চারণ করতে হবে। কোনো রক্তচক্ষুকে ভয় করা যাবে না,
4 নাম্বার, যখন রক্তচক্ষুর ভয়হীন হয়ে যাবেন তখন ধৈর্যের আমল করতে হবে, সবরের আমল করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে সফলতা সমৃদ্ধি দিয়ে পরকালে জান্নাতের নাবিক বানিয়ে আমাকে আপনাকে মৃত্যু দেবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলা হলো আল্লাহর পক্ষ থেকে বলা হলো। আমার দ্বীনি ভাই, কলরব শিল্পী গোষ্ঠীর সাবেক অন্যতম শিল্পী মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহর হাতের গড়া সান্নিধ্য ধন্য শিষ্য আল ইমরান জামে মসজিদ, রায়ের বাজার, ঢাকার মুহতারাম খতিব, বিশিষ্ট কেরাত পাঠক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, মুফতি কারি মুজাম্মিল হক সাঈদ হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। আমার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া। আমি এলাকার সন্তান, বারবার আলোচনা শুনতে পারবেন। আমার ভাইয়ের সাথে আখিরি মোনাজাত করে সকলে যাবেন তো ইনশাআল্লাহ। যা কিছু বললাম ভুল হলে হৃদয় থেকে মুছে দিয়ে সঠিক কথাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে আলোচক, দর্শক, শ্রোতা, আয়োজক সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সুস্থ হায়াত কামনা করে, মৃত্যুতে ঈমান কামনা করে জান্নাতে একত্রে থাকার তৌফিক চেয়ে আমি বিদায় নিচ্ছি।